গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে এই সকাল থেকে শুরু করছি আমার নতুন ভিডিও। তো কদিন আমি মানসিক চাপের মধ্যে ছিলাম, মন একদম ভালো ছিল না বলে ভিডিও করা তো দূরের কথা, মানে ভালোই লাগছে না। তো আজকে চার চার 3-4 দিন হয়ে গেল। তো এখন যাকে এই যখন এই ইউটিউবে এসেছি তখন তো ভিডিও করতেই হবে, তো ভিডিও দিতে হবে, না হলে চ্যানেলের ক্ষতি হবে। তাই যাকে আমার ভিডিও যদি তোমাদের এইটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো। এখন বাজে 8:45। তো আমি নিচে ঘর ঝাড় দেওয়া, তারপরে বাসন মাজা, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আমি খালি জামাটা কেচে একটা নাইটি পরে গিয়ে চা করি, একটু বেলাতে স্নান করবো। এই যে ঘাড়গুলো আবার ব্যথা হয়েছে, এইগুলো ব্যথা হয়েছে। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি, তোমার দাদা আর আমার সকালের চা। আর ফ্রিজে দুধ ছিল, সেই দুধটাকে গরম বসিয়েছি, বিড়াল ছানাদের দিতে হবে। তা খুব ঠান্ডা দুধটা, বুঝলে তো। আর এখানে সে কালকে ডাল করা আছে, মানে কালকে এটা আর গরম হবে না, এটা ঠান্ডাই খেতে হয়। ডাল আছে, চাটনি আছে, এগুলো এখন আর ছোবো না, একটু চান করে ছোবো। আর একটা জিনিস দেখো, দেখো রাত ছেলের খাবার, ছেলে কিছু খায়নি, ছেলে কিচ্ছু খায়নি, যেমনকার খাবার তেমন পড়ে আছে। এমনি ছেলে কম খায়, খাওয়ার প্রতি অনীহা। তারপরে ওর জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল যে ও কিছুতেই সামলে উঠতে পারছে না। কি করবো বলো তো, এত বোঝাচ্ছি কিছুতেই বুঝছে না, মন মরা হয়ে বসে আছে আজ 4 দিন ধরে। ওই একটু একটু চা, একটা বিস্কুট এরকম খাচ্ছে। ওষুধ সকালবেলা জলটা কি ঠান্ডা, কি আরাম হয়। জল খাওয়া কম হয়ে যাচ্ছে, প্রচুর জল খাওয়া কম হয়ে যাচ্ছে। তোমার দাদাকে চা দিয়ে দিয়েছি আর আমিও শুধু চা নিয়েছি, কাজ করতে ভালো লাগছে না। দেখি চাটা খেয়ে বিছানা গুছিয়ে ফুলটা তুলবো। ফুলগুলো না তুললে না নিয়ে চলে যাবে।
বিড়াল ছানাদের খেতে দেবো, দিয়ে স্নান করবো। 9টা বাজবে স্নান করতে করতে আজকে। তাহলে চাটা খেয়ে নিই, আসছি পরে। সব হয়ে গেছে, পুজো করা সব কিছু হয়ে গেছে। খিদে পেয়েছে, আমি খেতে বসেছি। কি খাচ্ছি বলো তো? দাঁড়াও দেখাচ্ছি। ডাল হেভি খেতে লাগে, আর আজকে যেহেতু নিয়ম এই ডাল দিয়ে ভাত খেতে হয়, তো এই ডাল দিয়ে ভাত খাবো। আর করছি বেগুন ভাজা, করছি কুমড়ো ভাজা, আলু ভাজা, আর চাটনি আছে, ডাল আছে, হয়ে যাবে। আর আমি খাবো হচ্ছে এই ডালটা আমি এখন খাচ্ছি, আর দুপুরবেলা খাবো হচ্ছে খিচুড়ি। আমার খিচুড়ি আছে, কালকের খিচুড়িটা এখনও আছে। খালি খাবে তোমার দাদা, আর মেয়ে কটা ভাত খাবে হয়তো, ওই জন্য কিছু করছে না। আবার যা রান্না করবো কালকে করবো। এই ডালটা খেতে কিন্তু হেভি লাগে জানো। আমার মায়ের ডালটা করতো, আমাদের নিয়ম নেই কিন্তু করতো, সব কিছু দিয়ে করতো, হেভি সুন্দর হতো। বিয়ের পর এখানে এই ডালটা যখন হয়েছে না, বিয়ের প্রথম বছর না দ্বিতীয় বছর, এত খেয়ে ফেলেছিলাম খালি ডাল, আমার পেট ভর্তি হয়ে গেছিলো। আর একদিন কিছু খাইনি, খালি বাথরুম যাচ্ছি, হ্যাঁ মানে পটে নয়, এমনি এত জল খেয়েছি তার জন্য বাথরুম যেতে হয়েছিল। এগুলোর উপকার আছে, সায়েন্টিফিক কারণও আছে। খালি দেখো নুন দিয়ে সেদ্ধ, তাতেই কত সুন্দর খেতে লাগে। গোটা বেগুন ভেঙে নিয়েছি, তাহলে খেয়ে নিই, পরে আসছি। আজকে কিছু রান্না নেই, খালি কুমড়ো ভেজেছি কটা, আর যে আলু ভাজা হচ্ছে, এগুলো হতে থাক। আলু ভাজাটা চাপি একবার, আমি ওই বাড়িতে যাই, ভালো লাগছে না। আলু ভাজাটা দেখিয়ে দিলাম, আর বিড়াল ছানাগুলোকে খেতে দেবো। পাঁচকুকে খেতে দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঢাকা দেওয়া থাক। গতকাল তো ডাল হয়েছে জানো, তাই জন্য তো আজকে রান্না করেছি ওই কুমড়ো ভাজা, আলু ভাজা, ডাল, তারপরে চাটনি। আর এইখানে আমাদের সবার খাবার নিয়েছি, আর আমি খাবো হচ্ছে খিচুড়ি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7:30, 7:30 বাজে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমার মেয়ের চা খাওয়া হয়ে গেছে, তোমার দাদাকেও দিয়েছিলাম। আর মেয়ে খাবে হচ্ছে স্যান্ডউইচ খাবে, ও এখনই খাবে, ও আটটার মধ্যে খেয়ে নেবে। খেয়ে নিয়ে স্যান্ডউইচটাই ও রাত্রিবেলা, আর কোনো কিছু ডিনার করবে না, স্যান্ডউইচটাই ওর ডিনার আর সন্ধ্যাবেলার খাবার। আর পাঁচকুর জন্য খাবার, পাঁচকুর খাবার হচ্ছে মুড়ি, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর ছোলা দিয়ে মেখে মুড়ি দেবো, আর টাটকা ঘাস দেবো। ওকে তাই দিই, পাঁচকুকে রাত্রে তাই খেতে দিই। আর বিড়াল ছানাদের দেবো দুধ মুড়ি। তো ঠিক আছে, আমি স্যান্ডউইচটা বানিয়ে নিই, তারপরে আসছি। এটা পাঁচকুর টাটকা ঘাস, আর এখানে আছে পাঁচকুর মুড়ি মাখা, কুমড়ো, আলু, আর যে তোমাদের কি বলে ছোলা দিয়ে মুড়ি মাখা আছে। মা খাবারটা নিয়ে যাও, ধরো।
ও পাঁচকুর খাবারটা নিয়ে গেল। এবার ও খাবে হচ্ছে, আজকে মেয়ে খাবে বলেছে স্যান্ডউইচ খাবে রাত্রিরে। তো ঠিক আছে, স্যান্ডউইচটা করি, মানে ও খাবে, খেয়ে আর রাত্রির আর কিছু খাবে না। আমি পাউরুটিগুলোকে সেঁকে নিয়েছি, হ্যাঁ 4 পিস পাউরুটি সেঁকে নিয়েছি, আর আলু সেদ্ধটাতে নুন দিয়েছি, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। পাউরুটিটাতে না ভালো করে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। নিয়ে আবার ভালো করে না বাটার লাগালে খেতে যায় না। বাটারটাকে আমি ইয়ে করে নিয়েছি, গ্যাসে গরম করে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি। এটা হচ্ছে দেশি স্যান্ডউইচ। এর মধ্যে পেঁয়াজ দেয় যারা পেঁয়াজ খায়, কিন্তু আমরা তো খাই না, ওই জন্য। খেতে ভালোই লাগে। এটা দিয়ে ঢেকে দিই। ওহো সরি। মেয়েটা টমেটো খায় না, খালি শসা কেটেছি, দেখিয়ে নিচ্ছি। আমার কড়াটা দেখতে পাচ্ছ না তোমরা, যাই হোক গিয়ে যেটুকু বুঝতে পারছো। এই আলু সেদ্ধটা দিয়ে এর মধ্যে ছোলা চানাচুর দিয়ে আমি মুড়ি খাবো, ঝাল মুড়ি বানিয়ে খাবো। মেয়ের রাত্রের খাবার তৈরি হয়ে গেছে। এটা টিফিন প্লাস ওর ডিনার, ও আর কিছুই খাবে না। তো চলো মেয়েকে দিয়ে আসি। আজকে মা পাঠিয়েছে জামাই আর নাতির জন্য রুটি আর পনিরের তরকারি। মেয়েকে খেতে দেওয়ার পর মনে হলো যেন আমি একটু খেয়ে নিই। তো এটাই আমার কি বলবো, এটাই আমার রাত্রের খাবার। হ্যাঁ, তো চলো খেয়ে নেওয়ার আগে তোমাদের সামনে আসছি একবার। তো মেয়েকে খেতে দিয়েছি। মেয়েকে খেতে দেওয়ার পর মনে হলো তাহলে আমিও খেয়ে নিই। তো আমিও আমার মুড়ি বার করে নিয়েছি। আর মুড়ি খাচ্ছি কারণ না, দুপুরবেলা খিচুড়ি খেয়েছি, দেখেছো। কালকে রাত্রিবেলা ডাল খেয়েছি, কালকে দুপুরবেলা খিচুড়ি খেয়েছি। আগামীকালও পাড়াতে সরস্বতী ঠাকুর বিজয়া আছে, খিচুড়ি খেতে হবে। তো মুড়িটা যদি না খাই না অম্বল করবে। আর দুদিন একদিন অন্তর অন্তর আমাকে না মুড়ি না খেলে প্রচুর অম্বল হয়।
তাই জন্য মুড়িটা খাচ্ছি। আর ছোলা ভিজানো আছে, শশা আছে, লেবু আছে বলে আমার একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে গেল রাত্রেবেলা বলে। আমি আর ধনেপাতা নিলাম না, থাকিয়ে ধনেপাতা খাবো না। ছেলে আর তোমার দাদা খাবে যে রুটি আর পনিরের তরকারি, আর তার সাথে ও সেজে মা ওকে একটু আলু চচ্চড়ি দিয়েছে। তো ও তো আর হ্যাঁ, ও এমনি খায়নি, ও পাউরুটি খেয়েছে, পাউরুটি খেয়েছে, বিস্কুট খেয়েছে, ভেজিটেবিল চপ এনে দিয়েছে, ও সেজমা খেয়েছে। কিন্তু কালকে রাত্রে রুটি খায়নি। আর দুদিনও সেই একটা দেড়খানা করে রুটি, মানে 3টে 4টে করে রাখি তো, দেড়খানা করে রুটি খাচ্ছিল। তো ওর মনটা খারাপ আছে, এখন এটা সামলাতে একটু সময় লাগবে। তো ঠিক আছে, তো আমার বকবক আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা আমি বড় করতে চাইছি না। তো এখন 9টা বেজে গেছে, সেহেতু আমি তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। গুড নাইট, ভালো থেকো। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, যদি আমার শরীর ভালো থাকে তাহলে। টাটা।